আমরা অনেক সময় অনেক শাকসবজি বা ফলমূলের গাছ করলেও দেখা যায় গাছের গোড়াতে ফার্টিলাইজার, নিমখোল, নিম তেল, কাকা, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, হাড়গুঁড়ো, শিংকুচি বিভিন্ন প্রকার খাবার দেওয়ার পরও গাছের কোনো বৃদ্ধি হচ্ছে না। গাছটা পাতাগুলি কুঁচকিয়ে যাচ্ছে, গাছের পাতার দিকে কোথাও শুকনো হয়ে মরে যাচ্ছে। গাছটা নতুন কোনো কচি পাতাই গাছটার মধ্যে আসছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা এতদিন অবধি জানি যে আমাদের পশু পাখি জীবজন্তু মানুষ আমাদের কৃমি হয়, কিন্তু গাছেরও যে কৃমি হয় বা মাটির মধ্যে সুতা কৃমি বলে একটা প্রাণী থাকে যেটাকে নিমাটোড বলা হয়, সেটা আমাদের অনেকেরই জানা ছিল না। যখন কোথাও মাটি সেচসেতে থাকে, বর্ষার সময় খুব ভিজা থাকে, আমরা ছাদ বাগানে টবের মধ্যে হোক, গ্রো ব্যাগের মধ্যে হোক, যেখানে মাটিটা একটু স্যাঁতস্যাঁতে ভাব ভিজা থাকে, সেখানে নিমাটোডের আক্রমণ হয়। নিমাটোড এরকম একটা পরজীবী যেটাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে যদি আমরা দেখতে পারি তাহলে এটা সম্বন্ধে দেখা যায় কোন গাছে কখন আক্রান্ত হবে, কোনখান থেকে এটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, সব সম্বন্ধে আমরা সবসময় আমরা এইসব ব্যাপারে একটা অবগত থাকি না। অনেক সময় আমরা যেই সব যন্ত্রপাতি, ট্রাক্টর হোক, মাঠে যারা চাষ করে, বা এই কুদাল হোক যারা, বা বিভিন্ন নিরিকাচি হোক যেগুলি দিয়ে আমরা কৃষিকাজ করি, ধরুন ওই টপটার মধ্যে নিমাটোড আছে, আপনি ওইটা দিয়ে খুঁচিয়েছেন ওই যন্ত্র দিয়ে, এখন আপনি জানেন না, অন্য একটা টপে গিয়ে খুঁজাচ্ছেন, বা এখানে এই মাটিতে আছে, এবার আপনি অন্য মাটি দিয়ে গিয়ে খুঁজাচ্ছেন, তখন এখান থেকে এটার সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন, আপনি বার্মি কম্পোস্ট বলুন, গোবর বলুন, বা কিচেন কম্পোস্ট বলুন, বা মাটি বলুন, আমরা বিভিন্নখান থেকে আনি, যেখান থেকে এনেছি সেখানেই ওই জায়গার মধ্যে নিমাটোড ছিল। নিমাটোড এমন একটা প্রাণী, সেটা দীর্ঘদিন সুপ্ত অবস্থায় মাটির মধ্যে থেকে যায়। এটাকে জলের সংস্পর্শে এবং নাইট্রোজেনের প্রভাব বেশি পেলেই সেটা সক্রিয় হয়ে ওঠে। এটা এত সুন্দরভাবে বংশবিস্তার করে গাছের ভিতরে ঢুকে যায় এবং গাছের শিকড়গুলির মধ্যে গাট 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 হয়ে যায়। তা আমরা যখনই কোথাও মাটি তৈরি করব, মাটি তৈরি করার সময়ই আমাদেরকে নিমাটোডে যাতে আক্রান্ত না হয় মাটিটা, তার জন্য শোধন করে নেওয়া ভালো হবে আমার মনে হয়। আপনারা কমেন্টস করে জানাবেন ব্যাপারটা আমি ঠিক বলছি কিনা। আমরা এখন এটাকে বারবার কোদাল দিয়ে নেড়ে চেড়ে এইরকমভাবে অনেকবার এটাকে রোদ খাওয়াবো, বা কৃষি জমিতেও আমরা এইভাবে সেটাকে বারবার লাঙ্গল দিয়ে, ট্রাক্টর দিয়ে মাটিটাকে রোদ খাইয়ে একদম ঝরঝরে করে দেব। এবং শেষে এটার মধ্যে এইরকম একটা ওষুধ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। নিমাটোজ পি, এই ওষুধটা আপনি মাটির মধ্যে ডাইরেক্ট যদি দেই সেরকম কাজ হবে না। লিটারে 5 ml করে জলে গুলে তারপর সেটাকে মাটি ভিজিয়ে, আপনি ধরুন এই মাটিটা ভিজাবেন, এখানে 10 লিটার জল লাগবে, 10 লিটারের জন্য 5 ml করে 50 ml নিয়ে নেবেন, সেটা জলের সাথে মিশিয়ে এটার মধ্যে একদম স্প্রে করে সবটার মধ্যে দিয়ে দেবেন। তারপর জল দিয়ে এটাকে ভর্তি করবেন, করে এটাকে একটা পলিথিন দিয়ে ঢেকে রেখে দেবেন রৌদ্রের মধ্যে। তাহলে কি হবে, এই যে এটা রৌদ্রে গরম হবে, বাষ্প হবে, সেই বাষ্পের চাপে এটার ভিতরে যদি এটার কোনো লার্ভা থাকে বা নিমাটোডের কোনো জীবাণু থাকে বা কিছু থাকে, সেটাকে এটা মেরে ফেলবে এবং এটা শেষ হয়ে যাবে। যেই সব গাছের মধ্যে নিমাটোড হয়ে গেছে, আপনি ধরুন একটা ফল গাছকে টপ থেকে তুলে দেখেছেন, সেই গাছটার মধ্যে এরকম গাঁট গাঁট বেঁধে গেছে শিকড়ের মধ্যে, তখন আপনি কি করবেন, তখন আপনি হাইড্রোজেন পারক্সাইড ওষুধের দোকানে পাওয়া যায়, সেখান থেকে কালেক্ট করবেন, করে 1 লিটার জলের মধ্যে 30 ml দেবেন। তারপর সেই শিকড়টার যেখানে যেখানে গাঁট গাঁট হয়েছে সেগুলিকে কেঁচি দিয়ে কেটে দেবেন, কেটে একদম
অল্প শিকড় রাখবেন। তারপর 15-20 মিনিট এই হাইড্রোজেন পারক্সাইডের জলের মধ্যে আপনি চুবিয়ে রাখবেন ভালো করে। আর গাঁট গাঁট যেগুলি হয়েছে শিকড়ের মধ্যে সবগুলি কিন্তু কেটে দেবেন। তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর কি হবে, আপনি 1 লিটার জলে এরকম 5 ml নিমাটোড নিয়ে সেটার মধ্যে এটাকে চুবিয়ে রাখুন। আর যেই টপের মধ্যে নিমাটোড হয়েছে সেটার মাটিকে দূরে ফেলে দিন। আর যে শিকড়গুলি কেটেছেন সেগুলিকেও দূরে ফেলে দিন বা আগুনে পুড়িয়ে একদম করে দিন। আর আপনার যেসব যন্ত্রপাতি আপনি ব্যবহার করেন কৃষিকাজের জন্য, পারলে এগুলিকে সার্ফ টার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং কৃষিকাজ করার পরে হাত মুখ সাবান টাবান এইসব দিয়ে স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার রাখবেন। এইরকম কিছু উপায় আমরা যদি নেই তাহলে নিমাটোড থেকে রক্ষা করা যাবে। সবচেয়ে বড় জিনিস, মাটিকে বারবার দিয়ে কুদাল দিয়ে নেড়ে তারপর এটার মধ্যে রোদ খাইয়ে তারপর এটাকে করতে হবে, জোরে করতে হবে, নতুবা এটার মধ্যে নিমাটোডের বংশ বিস্তার করার সুযোগ পাবে না। হ্যাঁ, আর এইরকম জিনিস যদি আমরা গাছ লাগানোর আগে দিয়ে নিই তাহলে সেটা আর ভবিষ্যতে এটার মধ্যে নিমাটোডের আক্রমণ করতে পারবে না। আপনারা গুগলে সার্চ করলেও নিমাটোড এই সুতাকৃমি সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমাদের সব কিছু যদি জানা থাকে তাহলে আমাদের কাজটাও সুন্দর হয় এবং পরিশ্রমটা বিফলে যায় না। ধরুন এই গাছগুলি যখন লাগিয়েছিলাম তখন তো মাটির মধ্যে আমি নিমাটোড ব্যবহার করতে ভুলে যাই এবং এটা সম্বন্ধে আমার জানা ছিল না। এখন আমি কি করব? এখন আমি এই গাছগুলির মধ্যে 5 গ্রাম করে 1 চা চামচ চারিদিকে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। এছাড়া আমার কিছু উপায় নেই। এইভাবে করে সবগুলি টপে দিয়ে দেব, বা যেখানে আমাদের ছাদ বাগানে বা মাটির মধ্যে যেখানে টপ আছে সেইখানে গাছের গুঁড়িতে যারা আগে লাগানোর সময় নিমাটোড ব্যবহার করেননি তারা 1 চা চামচ দিয়ে জল দিয়ে দিবেন, বাস। তাহলে কিছুটা হলো তার থেকে রক্ষা পাওয়া যাবে। আপনাদের কাছে যদি ভালো লাগে এই তথ্যটা, আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এক নজর ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।